আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিন ধরে ভিডিও করি না, ভিডিও করার সময় সুযোগ পাই না, এই জন্য ভিডিও করি না। অনেকেই কমেন্ট করতেছেন আমি কেন ভিডিও ছাড়তেছি না, কি সমস্যা? না ভাই, কোনো ধরনের সমস্যা না, মূলত সময় সুযোগ পাই না, আবার বাইরে ঠান্ডা প্রচুর, যার কারণে ভিডিও ছাড়ি না। আমি যখন সর্বপ্রথম আসি তখন মঙ্গোলিয়াতে আপনার সূর্য অস্তে যাইতো রাত্র বাংলাদেশ টাইম 9টার দিকে, মানে এই দেশের টাইম 9টার দিকে, মানে সন্ধ্যা 9টা হইলে মানে সূর্য তল হইতো। তাহলে বুঝতে পারেন মানে কতক্ষণ পরে সূর্য তল হইতো, যার কারণে অনেক সময় পাওয়া যাইতো, ভিডিও করা যাইতো। কিন্তু বর্তমান আপনার 6টা থেকে 6:30টার ভিতরে ডুবে যায়, যার কারণে ভিডিও করতে পারি না। আর রাত্রে ভিডিও করা তো সম্ভব না, এমনিতেই ঠান্ডা একটু বেশি, তারপরে রাত্রে যদি ভিডিও করি তাহলে আর বেশি ঠান্ডা লাগবে। আর যেহেতু আপনারা অনেকেই জানেন যে ঠান্ডার একটু সমস্যা আছে আমার, তাই রুমের ভিতরে থাকি, ডিউটি করি, ডিউটি থেকে আসি আর রুমের ভিতরে থাকি। তো অনেকেই প্রশ্ন করেন যে মঙ্গোলিয়া ভিসা খোলা আছে নাকি, আবার মঙ্গোলিয়ার কাজ হচ্ছে নাকি ভাই, অনেক কিছু ইত্যাদি। তো আমি বলবো ভাই, মঙ্গোলিয়ার কাজ সবসময় রানিং আছে, কম বেশি সবসময় চলতেছে। তবে এই মাসে মঙ্গোলিয়ার ভিসা পর্যাপ্ত পরিমাণ বার হয়েছে, আর এই মাসে মঙ্গোলিয়ায় পর্যাপ্ত পরিমাণ ভিসা হইতেছে। অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে ভিসা পাইছে। তো এই মাসের ভিতর পিছনের যে ফাইলগুলো জমা ছিল, এই মাসের ভিতর সমস্ত বিষয়গুলো বেরিয়ে যাবে, এবং কি এই মাসের ভিতর সমস্ত মানুষের ফ্লাইট হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকেরই ফ্লাইট হইতেছে, অনেকে যোগাযোগ করতেছে। কিছু কিছু ফ্লাইট আপনার কিছু কিছু কাগজপাতির সমস্যার কারণে একটু দেরি হইতেছে, তো সমস্যা নেই। তবে আশা করা যাচ্ছে এই মাসের ভিতরেই ফ্লাইটগুলো হয়ে যাবে। আবার কিছু কিছু ভাই বেড়াদার আছে 6 মাস 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ফ্লাইট হচ্ছে না। তাদেরকে বলবো একটু অন্য জায়গায় দিয়ে দেখেন, বইগুলো এক জায়গায় রাখছেন দীর্ঘদিন যাবত, হয়তো বা উনি ভিসা পাচ্ছে না, আপনি অন্য জায়গায় ট্রাই করে দেখতে পারেন, হয়তো বা অন্য জায়গায় ভিসা হয়ে যাবে। এক জায়গায় যদি বই রেখে দেন তাহলে তো সমস্যা। তবে একটা কথা মাথায় রাখবেন, বিদেশ হচ্ছে ভাগ্যের বিষয়, অনেকের কপালে হয়, অনেকের কপালে হয় না। আবার অনেকে বলে থাকতে পারে যে ভাই আরেক জায়গায় দিলেই কি হয়ে যাবে কি না, ভাই হয়েও যেতে পারে। কারণ এরকমটা আমি অনেক দেখছি, এক জায়গায় আপনার 2 বছর 3 বছর ঘুরছে, আবার অন্যখানে বই দিছে 15 দিনের মধ্যে ফ্লাইট হয়ে গেছে, এরকমটাও হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু চেঞ্জ করে দেখতে পারেন, যদি অন্য জায়গায় দিলে বই হয়ে যায়। আমি জানি যে ইদারিং কিছু কাজ খুব দ্রুত নামবে, তাই আমার এই ভিডিওটা করা। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কিভাবে জানেন যে ইদারিং খুব দ্রুত কাজ নামবে? এটার মূলত কারণ হচ্ছে শীত প্রায় শেষের দিকে আর 1 থেকে 1.5 মাস আসে শীত। এখন যে বইগুলো নেবে, এখন যে বইগুলো জমা হবে, এই কাজগুলো দ্রুতই হবে ভাই। কিংবা পূর্বেও যে বইগুলো জমা ছিল, ওই কাজগুলো এখন নামে যাবে। কারণ এখন সামনে ফুল গরম আসতেছে, আর গরমের মধ্যে কাজ বেশি হয় মঙ্গোলিয়া, যার কারণে এখন আপনার কাজগুলো নেমে যাওয়ার সম্ভাবনা 100% আর গরম সিজনে কাজ হলে আপনার 2টা লাভ। কীরকম জানেন? আপনি যখন এই দেশে আসলেন, আপনি গরমটা নিয়ে আসলেন, এই দেশের গরমটা পাবেন, ধীরে ধীরে আপনার শরীরে শুয়ে যাবে, ধীরে ধীরে ঠান্ডা আসতে থাকবে, আর সামনের দিকে যাইতে থাকবেন, আর ঠান্ডাগুলো ধীরে ধীরে লাগতে থাকবে, একটা শরীরে ম্যাচিং এসে পড়বে। তাই আমি বলি যে সবচেয়ে উত্তম সময় যদি হয় মঙ্গোলিয়ার জন্য বই জমা দেওয়ার জন্য, এখন হচ্ছে আদর্শ সময়। এখন আবার অনেকে বলতে পারেন, ভাই আপনি কি আবার দালালি শুরু করছেন কিনা? না ভাই, আমি দালালি শুরু করতেছি না। এক একটা দেশের এক একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় অনুযায়ী যদি আপনার কাজ হয়, সেই কাজগুলো সঠিক হয়। হয়তোবা যারা আমার ভিডিও দীর্ঘদিন যাবত দেখেন, তারা আমার কথাগুলো বুঝতে পারবেন একদম সহজে, আর হঠাৎ করে একদিন ভিডিওটা দেখে বুঝতে পারবেন না। যেমন মনে করেন এই মাসে যদি আপনি বই জমা দেন, তাহলে আপনার 1-1.5 মাসের ভিতর যদি আপনার ফ্লাইট হয়ে যায়, তাহলে ফুল গরমের মধ্যে আপনি আসলেন। ফুল গরমের মধ্যে যদি আপনি আসেন, ধীরে ধীরে ঠান্ডাটা আপনার শরীরে শুয়ে যাবে, তারপরে বড় ধরনের ঠান্ডা আসবে, ধরেন -40। তো এইগুলো ঠান্ডা আপনি কাভার করতে পারবেন, মানে এটা ধীরে ধীরে বাড়বে। আর এটাই আমি মনে করি সব থেকে উত্তম। এই জন্য বললাম ভাই, দালালি না, যেটা বাস্তবতা এই দেশে থেকে যা বুঝলাম, ইভেন পূর্বে যা হয়েছে, অনেক বড়ান ভাই বেড়াদার আছে, ওদের সাথে কথা বলে যা বুঝলাম, এমনটাই হয়ে থাকে। সো আপনাদের অনেকেরই প্রশ্ন যে মঙ্গোলিয়ার ভিসা কবে নামবে, কবে কি হবে? আমার কাছে যতটুকু তথ্য ছিল সমস্তটা তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।